গাইস ঘুম দিয়ে আমি উঠে গেছি, ঘুম দিয়ে উঠেছি অনেকক্ষণ, ব্রাশ ফ্রাশ করে নিলাম, চাও খেয়ে নিচ্ছি। তো রান্না করছে, চলো দেখিও কি রান্না করছে। কি রান্না করছিস? মানে কি আর কি আর কিছু? শাক ডিমের ঝোল করবে যখন তখন দেখাচ্ছি। ঠিক আছে গাইস, তো শাক ডিমের ঝোল যখন করবো তখন তোমাদের দেখাচ্ছি। যাই হোক, আশা করি আজকে টেস্টফুলি খাবার হবে প্রত্যেক দিনের মতো। যাই হোক, আর রাতের বেলা যেহেতু আজকে মা বাবাদের অ্যানিভার্সারি, দুপুরবেলা অত লাইট খাবারটাই করছে। রাতে তোমাদের দেখাবো যে কী হচ্ছে, আসলে মাদের অ্যানিভার্সারি সেলিব্রেট হবে রাতের বেলা আপনাদের দেখাচ্ছি কি কি হয়, সঙ্গে থাকবো। আমার বর ডিম ছাড়াচ্ছে আর আমি শাক রান্না করছি। একটু হোক, আর এই আমার বর ডিম ছাড়াচ্ছে। কি রে, তোর ডিমের ঝোল রেডি? হ্যাঁ, বাবা, দেখে তো হেভি মনে হচ্ছে, খেতেও তার মানে হেভি হবে। বল, আর কি করে বলবো বল? ডিমের ঝোল, শাক, আর কি করেছিস রে? এটা কি আছে? আর কিছু করার নেই। ছুটি আছে কালকে। বাদ। চল তাড়াতাড়ি খেতে দে, আমার খুব খিদে পাচ্ছে তোর ডিমের ঝোলটা দেখে। তো গাইস, ওর ডিমের ঝোলটা দেখে আমার খুব খিদে পেয়ে যাচ্ছে। তাড়াতাড়ি কর, তাও কতক্ষণ লাগবে টাইম? যাই না ফুটুক, আমি তো এখন তোকে এমনি খেতে দিতে পারি না, দিয়ে দিই তাহলে তোকে এমনি খেতে। না, তাও একটা টাইম বল, তাহলে আমি যাই না, ঠান্ডা 10 করে আসি, 15 কি মিনিট খাবো 20 তারপর। মিনিট স্নানটা কর, নোংরা ঠিক আছে, তাহলে আমি যাই, গিয়ে স্নানটা করে নিই। তো গাইস, এখন মা বাবাদের কেক কাটা হয়েছে সকালবেলা, যেরকম বললাম আপনাদের কেক কাটবো, তো দেখতে থাকো। এই যে কেক, কি কারণে কেকটা কাটা হচ্ছে বল? বলেছি সকালবেলা। আজকে যেহেতু মা বাবার বিবাহবার্ষিকী ছিল, তোমরা তো সবাই জানো, আমার বর যেহেতু সকালবেলা তোমাদেরকে বলেছে, তো মা আর বাবা মিলে দুজন মিলে কেক কাটছিল। খুবই খুশি ছিল মা আর বাবা, আর বাবাকে মা খাইয়ে দিচ্ছিল। তো দেখতে থাকো তোমরা। এতক্ষণ ধরে ফটো তোলাতুলি চলছিল, এখনও পর্যন্ত ফটো তোলা শেষ হয়নি। হ্যাঁ, এখনও পর্যন্ত ফটো তুলেই যাচ্ছে। আর মা তো খায় না, যেহেতু আজকে শনিবার ছিল তাই জন্য খাবে না বলছিল না 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 খাবো না। আমি বাবা বলছে আমি তোমায় দিয়েছি, দেবো না মুখের মধ্যে বলে চুপ করে লাগিয়ে দিয়েছে। দেখো এই দেখো লাগিয়ে দিয়েছিল কেকটা মুখের মধ্যে। তো যেহেতু আজকে শনিবার, খায় না, নিরামিষ খায়, মানে মা যেহেতু, তাই জন্য না খাওয়ানোটাই উচিত। পরে খাবে ঠিক আছে, তাও এখন খাওয়াটা উচিত না। তো মা বললো যে আমার জন্য রেখে দে, আমি তো পরে খেয়ে নেবো, আমি এখন খাবো না, তাই জন্য। আর দাদারাও মাকে খাইয়ে দিচ্ছিলো, মা আর বাবাকে। মা যেহেতু খেতে পারবে না, মায়ের মুখের সামনে ধরে ফটো তুলছিল আর বাবাকে খাইয়ে দিচ্ছিলো। তারপর আমিও একটুখানি খাইয়ে দিলাম বাবাকে। আর মা তো খেতেই পারবে না, মাকে মায়ের সামনে ধরে ফটো তুলবো ব্যাস, মা তো খাবেই না ওইটুখানি। তারপর আমি আমার বরকেও বললাম যে নে খাইয়ে দে। তারপরে আমার বর আমার হাতে ধরে একসাথেই বললো যে নে একসাথেই খাইয়ে দিই। ওই যে খাইয়ে দিচ্ছিল। মা তো খেতে পারবে না, তো বাবাকে খাইয়ে দিলাম। বাবাকে বললাম পুরোটাই খেয়ে নাও, তারপরে হা করে পুরোটা খেয়ে নিল। তো তাই জন্য চলো দেখতে থাকো, এবার যাই ডিনারটা করে নিই। আমরা বিরিয়ানি খাচ্ছি, এই যে দেখো বিরিয়ানি এক থালা, আর বেশি ব্লগ করতে ইচ্ছা করছে না, যাই হোক।